বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, একটা আপিল বেঞ্চ চাইতে পারি না? মানে আপনারা এখানে অনেক পুরুষ আছেন, আমি আপনাদের কাউকেই আঘাত করে কিংবা আপনাদের খাটো করে কথা বলছি না, এটা আপনারা জানেন যেটা আমি বলবো। রাজধানী পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের রায় ঘোষণা আজ। সেই হত্যাকাণ্ডের মামলার রায়কে ঘিরে এখানে অনেকেই আসছেন। সেই সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নার রায় আজকে কি হচ্ছে সেই বিষয়ে জানার জন্য আমরা আজকে কিছু মানুষের সাথে কথা বলবো যে রামিসা হত্যাকাণ্ডের আজকে এই রায়ে তারা কি প্রত্যাশা করছে। সুবিচার পাবো কিনা জানি না, সুবিচারের জন্য দাঁড়িয়েছি, পূর্বেও দাঁড়িয়েছিলাম, ভবিষ্যতেও দাঁড়াবো। আশা রাখবো যেন বাংলাদেশ সরকারের যে বর্তমান যে উদ্যোগ দেখতে পাচ্ছি, সেই উদ্যোগে মনে আশা বেঁধেছে যে হ্যাঁ, আমরা দ্রুত বিচারটাই দেখতে পাবো এবং ন্যায় বিচার দেখতে পাবো। ওই জন্যই দাঁড়িয়েছি, এটা যেন ন্যায় বিচার পায়। আসলে আমি এটা আরও কয়েকবার আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি, আমি এখন একটু পেছন থেকে বলতে চাই। মানে আপনারা এখানে অনেক পুরুষ আছেন, আমি আপনাদের কাউকেই আঘাত করে কিংবা আপনাদের খাটো করে কথা বলছি না, এটা আপনারা জানেন যেটা আমি বলবো। সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে এই যে যারা ধর্ষণ করে, যারা মানে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়, তারা সে বাস ড্রাইভার হোক, সে বাস কন্ট্রাক্টর হোক, সে সোহেল রানার মতো একদম গ্যারেজের মানে মিস্ত্রি হোক, বা সে হচ্ছে তানভীর আহমেদ যমুনা গ্রুপের বসুন্ধরা গ্রুপের, হ্যাঁ ওনার মতোই হোক, সবাই কেমন যেন একটা শেল্টার পেয়ে যায়। এটাকে আমি বলবো যে এই সমাজের একটা চরম পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। আসলে এই দৃষ্টিভঙ্গি আমরা মনে করি যে আমরা বড় হয়ে যখন পুরুষ হয় তখন হয়তো সে পায়, আসলে সেটা না। সে জন্মের পর থেকেই এই ধরনের অপরাধের ট্রেনিং পায়, যারা করে তারা আসলে জন্মের পর থেকে এই ধরনের ট্রেনিং পায়। আমরা যারা এখানে আছি, দাঁড়িয়ে আছি, অনেক সূক্ষ্মভাবেও কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না। রামিসা যখন নৃশংসভাবে হত্যা হলো, সেগুলো অনেকভাবে যে রিলস হলো, অনেক কিছু হলো, সেগুলো কমেন্টসে আপনারা গিয়েছেন, আপনারা কমেন্টসে গিয়ে দেখেছেন যে রামিসা যার বয়স 7 বছর, তাকে নিয়েও কেমন বাজে কমেন্ট করা হয়েছে এবং প্রতিনিয়ত মেয়েরা এই ডিজিটাল অ্যাবিউজের শিকার হচ্ছে। তো ধর্ষণ যিনি করেছেন আর যিনি অ্যাবিউজ করেছেন, তার মধ্যে আসলে পার্থক্যটা কি? আমি মনে করি যে এক্ষেত্রে শুধু দ্রুত বিচার নয়, এই ধরনের অ্যাবিউজ ছোট থেকে বড় প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের আবার ঢালাওভাবে বসে এই ধরনের বিচারিক প্রক্রিয়া, শাস্তি কি হবে সেগুলো নিয়ে আসলে পরিকল্পনা করা উচিত। জানো তাহলে কি হবে যে এই যে রামিসার হত্যার পরেও কিন্তু আরও কয়েকটা ঘটনা ঘটেছে, আর দ্রুত বিচার হওয়ার পরেও দেখবেন আরও কয়েকটা ঘটনা ঘটেছে, আসলে কোনো সমাধান হবে না। আমাদের আসলে প্রত্যেকটা জায়গা থেকে এই বিচার কি হবে, অপরাধ কোন অপরাধের শাস্তি কি হবে, ডিজিটাল যে ট্রল করা হচ্ছে সে ট্রলের বিচার কি হবে, এগুলো নিয়ে আসলে আমাদের সরকারের উদ্যোগ নেওয়া উচিত। কথাই বলছি যে আমরা ন্যায্য বিচারটা চাই, সর্বোচ্চ যে বিচারটা হওয়ার কথা আইন অনুযায়ী সেই বিচারটাই যেন হয়। আমরা আশা করব যে আজকের এই রায়ে সর্বোচ্চ বিচারের অনুযায়ী যেটা হওয়া উচিত, আসামি যে শাস্তিটা পাওয়া উচিত, সেটা যা হওয়া উচিত সেটাই হবে, সেটাই আমরা আশা করছি এবং সেটাই যেন হয়। আমরা আজকে আসলে এখানে দাঁড়িয়েছি, মানবাধিকার সংগঠন থেকে দাঁড়িয়েছি যে ন্যায় বিচারের জন্য, মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক সেটার জন্য। রামিসার সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই। আজকে রায় হবে, 19তম দিনে আজকে রায় হচ্ছে, তো আমরা চাই রায় হোক এবং সেটা যেন কার্যকর হয়। অবশ্যই আমরা আপনি যে কথা বললেন, আমরা বিচারহীনতা সংস্কৃতি দেখে আসছি দীর্ঘদিন, যে এরকম ঘটনা ঘটে আসলে পার পাওয়া যায়, যার ফলে অপরাধীরা বা এই যে ধর্ষকামী যে সকল মানুষ আছে তারা মনে করে যে আমার তো কিছু হবে না। তো সেই জায়গা থেকে যদি বিচার হয়, একটা দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে হয়তো সমাজে ইতিবাচক হাওয়া বইবে, আমরা এটা বিশ্বাস করি। আমরা আশা করি, কারণ সরকার এটাকে যেভাবে আমলে নিয়েছে, আমাদের দাবি এটা অত্যন্ত ইতিবাচক একটা জিনিস। এবং এটা শুধুমাত্র রামিসা না, রামিসার মতো আরও অনেক কিছু, রামিসার ঘটনার আগে এবং রামিসার পরে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। এমনকি আমরা দেখেছি 75 বছর বয়সের একজন নারীও ধর্ষণের শিকার হয়েছেন, যেটা মানে আসলে মনে হয় যে মানুষ হিসেবে বেঁচে থাকার যোগ্যতাই নাই আমাদের, এরকম মনে হয় যে এই সমাজে আমাদের এমন অবস্থা, আমাদের মনোসামাজিক পরিস্থিতি এত খারাপ পর্যায়ে চলে গেছে যে আসলে কিছু বলার নেই। তো
তো যদি বিচার হয়, বিচারহীনতার যে সংস্কৃতি এটা যদি ভাঙা যায়, সরকার যদি যথাযথ পদক্ষেপ নেয় প্রতিটি ঘটনায়, তাহলে এটা আসলে কমে আসবে, এটা কমে আসতে বাধ্য। ধর্ষণের আপিলগুলোর জন্য আলাদা একটা বেঞ্চ করে দেন। আপিল শুনতে শুনতে বছরের পর বছর চলে যায়, আর আসামিকে আপনারা জেলে বসে সরকারি খাবার খাওয়াচ্ছেন কেন হবে? বাচ্চাগুলো তো মারা যাচ্ছে, বাচ্চাগুলো তো মরে গেছে। বাচ্চাগুলোর আপিল শুনতে শুনতে এত বছর লাগবে কেন? ডেথ রেফারেন্স শুনানি হতে এত বছর সময় লাগবে কেন? এইগুলোর জন্য আপনারা একটা দ্রুততম প্রক্রিয়া করেন। বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, একটা আপিল বেঞ্চ চাইতে পারি না? একজন আইনজীবী হিসেবে একটা আপিল বেঞ্চ চাইতে পারি না? এই সরকারের অতটুকু ক্ষমতা নাই একটা আপিল বেঞ্চ করে দিবে আমাদের বাচ্চাদের জন্য? আমাদের বাচ্চারা যে নির্বিচারে খুনের শিকার হচ্ছে, গুমের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বিচার এখান থেকে হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চলেও যাচ্ছেন, এরপর আপিলে গিয়ে যে আটকে যাচ্ছে, এই বিষয়ে কথা বলছেন না কেন? একটা বেঞ্চ নাই, একটা বেঞ্চ করা যায় না আপিলের জন্য? একটা বেঞ্চ 20 কোটি মানুষের জন্য দিয়ে রাখেন, তারপর এটা যুগের পর যুগ আপিল শুনতে পারে না। এই ধরনের কেন হবে? 5G স্পিড আসতেছে, মোবাইলে আপনারা ইন্টারনেট স্পিড বাড়াচ্ছেন, বিচারের স্পিড বাড়াইতে চান না কেন? বিচারের স্পিড বাড়াইতে চান না বলেই তো চোর ডাকাত, খুনি, ধর্ষক বেড়ে যাচ্ছে। বিচারের স্পিড বাড়ান, মোবাইলের স্পিড কমান দরকার পড়লে। আর একটা কথা বলি, এই ঘটনার রায় শোনার সময় আমরা 164 যেটা শুনেছে, ওখানে আসামি নিজেই বলেছে সে মাদক গ্রহণ করত। আমি সরকারের কাছে এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি, আমাদের শিশুরা, আমরা নিজেরা অরক্ষিত হয়ে থাকবো কেন? মাদককে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? জি, রায়টা আমি বলে ফেলেছি, আবারও বলছি, স্বপ্না এবং সোহেল দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপু, আমরা সবসময় দেখি যে আসলে নিম্ন আদালতে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু হাইকোর্টে গিয়ে কিন্তু এটা আমি তো এটাই বলেছি, আবার আপিলের জন্য যুগের পর যুগ অপেক্ষা, তারপর ডেথ রেফারেন্স শুনানি কেন হচ্ছে? এগুলা হচ্ছে বলেই তো ধর্ষকরা মনে হয় শিশুদেরকে ধর্ষণ করলে কোনো কিছু হয় না। এগুলার রায়গুলো তো আমরা কার্যকর হতে দেখি না, সমস্যা তো এখানে। তাহলে আপনারা একটা আপিল বেঞ্চ কেন করতে পারছেন না এতদিনে? মোবাইলের স্পিড লাগবে, চুলার স্পিড লাগবে, টিভির স্পিড লাগবে, বিচারের স্পিড লাগবে না আপনাদের? আপনারা আপিল বেঞ্চ বাড়ান না কেন? বিচারক বাড়ান না কেন? 20 কোটি মানুষ, এখানে তো মানুষের অভাব নাই, বিচারকের অভাব হবে কেন? তাহলে আপিল বেঞ্চ বাড়ান, আপিলটা তাড়াতাড়ি শুনেন, ডেথ রেফারেন্স তাড়াতাড়ি শুনেন, কার্যকর করেন রায়, তাহলেই তো সমাজে মেসেজ যাবে। জি, আমার নাম অ্যাডভোকেট ফিদা, আমি নিয়মিত ঢাকা জাজ কোর্টে প্র্যাকটিস করি, নারী ও শিশু নিয়ে বেশি কাজ করা হয়। একটু লাস্ট একটা প্রশ্ন। এবং তিনি, আপনারা জানেন, এই মামলা গত 1 তারিখে 1 জুন এই মামলার চার্জ গঠন করা হয়েছে। এরপর থেকে মামলাটি সাক্ষী নেওয়া হয়েছে। সকল সাক্ষী সমাপ্তির পরে যে মামলার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্পূর্ণ করে আজকে মামলাটি মাননীয় আদালত, বিচারিক আদালত আজকে রায় প্রদান করেছেন। আজকের রায়ে মাননীয় আদালত যে নৃশংস ঘটনা এবং যে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ করে তাকে যে হত্যা করা হয়েছে এবং তার যে লাশ এবং তার যে লাশ গোপন করার জন্য তার হাত পা কেটে, তার গলা কেটে পৃথক করা হয়েছে এবং এই যে তাকে তার হাত পা এবং তার শরীর সেটাকে গোপন করার জন্য যে প্রচেষ্টা ছিল সেই বিষয় এবং তাকে সহযোগিতা করার জন্য তার স্ত্রী কোনো ধরনের সব ধরনের যে সহযোগিতা করেছেন। আসলে যে পর্যন্ত না আসামিদের হবে মৃত্যু নিশ্চিত না হবে, সেজন্য তাদেরকে ঝুলিয়ে রাখার আদেশ হয়েছে। এছাড়া আর কিছু বলেছে? কতক্ষণ সময় রায়টা 11টা শুরু হওয়ার পরেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে, মোটামুটি বেশ সময় লেগেছে। আচ্ছা, এখানে তো উভয় পক্ষের আইনজীবী ছিলেন, আপনারা সকল আইনজীবী ছিলেন, রামিসার বাবা মা ছিলেন এবং 2 আসামিও ছিলেন। আদালতের পরিবেশ কেমন দেখেছেন? আদালত আর কিছু কি বলেছেন? আদালতের পরিবেশ একেবারে জনাকীর্ণ ছিল, অনেক আইনজীবী ছিল, বিচার প্রার্থীরাও ছিল এবং আপনারা মিডিয়ার যারা ছিলেন, সাংবাদিকতা ইনশাআল্লাহ কম ছিল না, অনেক ছিলেন। আচ্ছা, রায় ঘোষণার পর রামিসার বাবা মায়ের অভিব্যক্তিটা কেমন দেখেন? তারা এইটা তো যে রায়টা হয়েছে সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে, তারা তো অবশ্যই ন্যায় বিচার পেয়েছেন, এই জন্য তারা তো অবশ্যই খুশি হয়েছে। এখন একটা জিনিস বলা হয় যে নিম্ন আদালতে ন্যায় বিচার পাওয়ার পর হাইকোর্ট এবং আপিল বিভাগে কিন্তু ঝুলে থাকে দীর্ঘ সময়। এই ব্যাপারে আপনারা কি বলতে চাচ্ছেন আইনজীবীরা? এইটা আশা করি এই মামলাটা একটা আলোচিত মামলা, সারা দেশে একটা মেসেজ গিয়েছে যে এই ধরনের অপরাধ করলে
অপরাধীরা শাস্তির বাইরে থাকতে পারবে না, অবশ্যই তাদের শাস্তি পেতে হবে। এবং দেশের মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত, সবাই এই ছোট 7, 8, 9, 10 বছরের মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে। আমরাও চাই এই ধরনের অপরাধীদের বিচার তাড়াতাড়ি হোক এবং তাদের যে সাজা হবে সেটা তাড়াতাড়ি নিশ্চিত হলে অন্য যারা অপরাধ এই ধরনের অপরাধ করতে চাবে তারা নিরুৎসাহিত হবে এবং দেশ থেকে এই ধরনের অপরাধ কমে আসবে বলে আমরা মনে করি। আপনারা জানেন যে মাগুরা আসিয়া হত্যা মামলায় কিন্তু নিম্ন আদালতে রায় হয়েছে হিটু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু এখনও কিন্তু হাইকোর্টে 1 বছরের উপরে মামলাটি শুনানির জন্য অপেক্ষা আছে। তাহলে আসলে এটাও তাড়াতাড়ি হয়ে যাবে। একটা মামলা যখন আমাদের দেশে তো অনেক এই ধরনের ঘটনা ঘটছে এবং একটা শুধু এই ধরনের মামলাই না, আরও যেসব হত্যাকাণ্ড মামলা আছে এগুলো শুনানি করতে সময় লাগে, একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আসলে রাতারাতি কিন্তু একটা মামলা শেষ হবে না। যেমন এই মামলাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে, এইভাবে আমরা চেষ্টা করব নিম্ন আদালতে অন্তত এভাবে দ্রুত এই ধরনের জঘন্যতম অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং আমরা আশা করি হাইকোর্টেও অচিরেই এই সব মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হবে।